দেখেন কত বড় ঝগড়া। এই যে আমাদের তো এখানে যে গন্ডগোলটা হয়েছে আমার বাজারে এসে আক্রমণ করছে আমার মার্কেটে। আর যে যারা আক্রমণ করছে, যার নেতৃত্বে আক্রমণ করছে সেই আমার বাজারের সভাপতি। কিন্তু সভাপতি হয়ে তো সে ইচ্ছা করে বাজার আক্রমণ করতে পারে না। এই জায়গায় আমার মার্কেটটা পুরোটাই দেখেন প্রতিটা শাটার কোবাই নিছে। 300-400 লোক ওরা দাও লাড়ি বলো রড নেয়া পাথর নেয়া রেলে পাথর নেয়া ডিল মারতেছে। কারণ আমাদের লোকজন রোডে উঠছে, ওঠার পরে ওদেরকে মারধর করছে, 8 জন লোক আহত হয়েছে। আমি জিজ্ঞেস করলাম তোমাদেরকে আমরা ওটা কি নেয়া, ওরা কোনো কথা বলে নাই, শুধু বলতেছে সরি দিয়ে রাখতে না কিচ্ছু। এই জুয়েল সন্ত্রাসী গুরুবাজার শহরে পরে শুনলাম গুরুবাজার গত বছর জুয়েলে ডাকছিল, এই বছর নাকি যুবদলের সভাপতি শাকিল, যুবদলের সেক্রেটারি মাখন, এরা নাকি গুরুবাজার এলাকা ছেলে ফেলে ডাকছে। এরা লাগাছে আমাদের দোকান বাটলুট করে ভাঙচুর করে বাইরে নিয়ে গেছে। আমাদের দোকানের মধ্যে মনে করে টাকা পয়সা টিকিট মিকেট চাপাতি যাচ্ছে জায়গায় দোকানটা কোনো অবস্থা। একটা জুয়েলের পক্ষ আর একটা লোক মনে করে ইয়ার পক্ষ, কর্মচারী পক্ষ। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। গত বছর যখন গরুর বাজার হয় তখন আমরা ৬০০টি বাজার কমিটি এবং আমাদের স্থানীয় কিছু নেতৃবৃন্দ আছে ওনাদেরকে সাথে নিয়ে আমরা বাজারটা করছি। 50% আমরা ছিলাম, 50% ওনারা ছিল। তো সুন্দরভাবে হয়েছে। তো এবার হয়েছে কি, এবার হইলো যে স্থানীয় কিছু মানুষ বা কিছু নেতাকর্মীরা চাইছে যে না আমরা মিলে করবো না, যাই করুক আমরা বাজারে নিলে বাজারে নিব, আমরা নিলে আমরা করবো। ঠিক আছে। তো এখন তো এগুলো আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে ইউনো অফিস থেকে একটি ইয়াতে বিজ্ঞাপনে জানানো হয় যে ওপেন ডাক হবে। তো আমরা বাজারে সিদ্ধান্ত বাজার কমিটি ঠিক আছে তাহলে আমরাও ডাকবো, যদি আমরা পাই আমরা নিলাম, আজ অন্য কেউ পাইলে অন্য কেউ নিল। জুয়েলের ডাকে 1,50,000 আর আমরা গেছি 1,55,000। তখন জুয়েলের ডাক বন্ধ করে দিয়েছে, টিউনের সবে আমাদেরকে গুরুবাজার ডাকে দিয়ে দিচ্ছে। মেন ইস্যুটা এই যে তারা বললেও সে নিতে পারলো না, আমরা বেশি জানিয়ে এসে বলি এইটা উন্নত। সকালবেলা আমরা সংবাদ পাই যে দুই গ্রামের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। তাৎক্ষণিক আমরা যাওয়ার পর দুই গ্রামকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। অনেক 2 ঘন্টার মতো চেষ্টা করার পর আমাদের ফোর্স সহ আমরা অফিসার সহ গিয়ে নিয়ন্ত্রণ করি। পরবর্তীতে আমাদের ইউনো মহোদয় যাওয়ার পর আরো পরিস্থিতি আরো নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের এক্সট্রা ফোর্স পুলিশ থেকে আমরা আনছি, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা সার্বক্ষণিক আছেন। আমি এই বিষয়ে এর মধ্যে অভিযোগ আসেনি, অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়।